তারেক রহমান এসে তিনি কিন্তু মাঠ যে পথ যেখানে পথ চলা মানে থেমে গেছে সেখান থেকে তিনি দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। কিভাবে বেগম খালেদা জিয়ার অজরে কেড়েছে সাধারণ মানুষ যারা বেগম খালেদা জিয়ার অর্থ থেকে ভালোবাসতেন। আমরা মনে করবো এই তৎকালীন এই আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল শুধু তারেক রহমানকে মানে বেড়ে ফেলতে বাংলাদেশ জনগণ আসতে না পারে। তারেক রহমান এসেছেন এবং তিনি দেখেছেন যে তারেক রহমান এসে তিনি কিন্তু মাঠ যে পথ যেখানে পথ চলা মানে থেমে গেছে সেখান থেকে তিনি দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এবং আমরা দেখেছেন যে বেগম খালেদা জিয়া মানে আমাদের তার স্বামী আমাদের মহান স্বাধীনতা তিনি তার যে সমাধি আমাদের মানে তিনি সেই আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে যে চির সমাহিত করা হয়েছে তার সেই মাজার তুলে নেওয়ার জন্য অনেক সংগ্রাম হয়েছিল। বিদেশ থেকে প্রায় 300 কোটি টাকা খরচ করে তার দূরে সেই নকশা এনেছিল তাকে তার সেই লাশ তুলে নেওয়ার জন্য। দেখেন আল্লাহ কি রহমত যে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে ছিল তার শহীদ জিয়ার লাশ নাই তার ভিতরে এই কথা বলে তার লাশ তুলে নেওয়া পর্যন্ত হয়েছিল। ঠিক সেই তার স্বামীর তার কবরের পাশেই তার সেই মাজারের পাশেই বেগম খালেদা জিয়াকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেখানে দেখেছে আল্লাহ যদি করে সম্মান কোথায় দিতে পারে। দেখেছেন যে বেগম খালেদা জানাজা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির হবে কিনা আমরা জানি না। প্রায় জিয়া রহমানের জানাজায় 50 লক্ষাধিক লোকের উপস্থিত রিলিজ করে দিয়েছিল। আমাদের তারেক রহমানের বিলোচিত রাজকীয় যে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেখেছিলাম 50 লাখেরও বেশি আমাদের জনগণ উপস্থিত হয়েছিল। আবার আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাজায় যে জনস্রোত আমরা দেখেছিলাম, জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা রাজধানী, সেখানে দেখেছিলাম প্রায় 1 কোটিরও বেশি মানুষ সেখানে জানাজায় গিয়েছিল। তাদের যে বুক ফাটা আর্তনাদ, যে বুক ফাটা কান্না, চোখের পানি আমি দেখেছি। কিভাবে বেগম খালেদা জিয়ার অজরে কেড়েছে সাধারণ মানুষ যারা বেগম খালেদা জিয়ার অর্থ থেকে ভালোবাসতেন। এই যে তার প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা তিনি অর্জন করেছিলেন, দেশের জন্য অবদান রেখেছিলেন। তিনি সংসদীয় গণতন্ত্র করেছেন, তিনি এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছেন এবং এই দেশে তিনি আইনের সরকার ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে মানুষ তাকে এখন তার বিরোধ থেকে মুক্তি করতে পারে না। তাই আজকে আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া আমাদের মনে করি যে তিনি হয়তো শারীরিকভাবে আমাদের জানায়, কিন্তু তার যে নীতি আদর্শ দর্শন বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মসূচি তার আদর্শ দর্শন তিনি লালন করেছেন এবং তার আদর্শকে অনুসরণ করে তারেক রহমান আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তার প্রতি আমাদের যে ভালোবাসা এই দেশ যদি থাকবে মানব পৃথিবী যদি থাকবে ততদিন পর্যন্ত আমরা শহীদ জিয়া রহমানকে স্মরণ করবো।